নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, খুশির খবর আপনাদেরকে কালকেই জানিয়েছিলাম পিএম কিষাণের টাকা বাড়তে চলেছে। এবার কিন্তু খবরের পেপারেও সেই নিয়ে কিন্তু প্রতিবেদন ছাপানো হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এখানে বলা হয়েছে কৃষকদের মন পেতে সম্মান নিধি প্রকল্পে টাকা বৃদ্ধি করতে চলেছে মোদী সরকার। ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট, আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ হবে। কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্গ বাজেটের আভাস দিয়েই নানাবিধ ঘোষণা হতে চলেছে বলেই জানা গিয়েছে। বিশেষত এবার মোদির লক্ষ্য কৃষক, তাই এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা বাড়তে চলেছে বলেই খবর। কালকে আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, অনেকে বিশ্বাস করতে চাইছিলেন। এবারে দেখুন, খবরের কাগজেও কিন্তু তার আপডেট এসে গেছে এবার যে টাকা বাড়তে চলেছে সে ব্যাপারে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উপরও জোর দেওয়া হচ্ছে। একইভাবে সার্বিকভাবেও কৃষি মন্ত্রকের বাজেটে বরাদ্দ বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। চলতি আর্থিক বছরের চেয়ে বরাদ্দ প্রায় 36 থেকে 38% বাড়তে পারে। সব মিলিয়ে 2 লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকেরা বছরে পান মোট 6,000 টাকা। 3টা কিস্তিতে টাকা দেওয়া হয়, 3বার মোট টাকা দেওয়া হয় 2,000 2,000 2,000 করে। এটি বেড়ে কমপক্ষে 9,000 টাকা হতে চলেছে। তার মানে তখন বছরে 3বার টাকা দেবে 3,000 3,000 3,000 করে। প্রধানমন্ত্রী যতই রেউড়ির বিরোধী হন না কেন, 24-এর ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়াই পরিকল্পনা চলছে। গোটা দেশে এখন 9,28,195 জন কৃষি জমির মালিক এই টাকা পান। ফলে তার জন্যই লাগবে 85,000 কোটি টাকা, যার জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 60,000 কোটি টাকা। একইভাবে ফসল বীমা বাড়তে পারে 17% বরাদ্দ। চলতি অর্থবর্ষে বাজেটে পিএম ফসল বীমা যোজনায় বরাদ্দ হয়েছিল 13,625 কোটি টাকা। ফসল বীমা যোজনায় কৃষকদেরকে বিভিন্ন ফসলের নিরিখে 1.5 থেকে 5% প্রিমিয়াম দিতে হয়, বাকিটা দেয় সরকার। এছাড়া বিভিন্ন ফসলের ক্ষেত্রে কৃষকদের দেওয়া হয়ে থাকে ন্যূনতম সহায়ক মূল্য, যা সময় সময় বাড়তে বাধ্য হয় সরকার। মানে ন্যূনতম যে এমএসপি মূল্য সেটা কিন্তু বাড়ানো হয়ে থাকে, যেমন ধানের বর্তমানে বাড়ানো হয়েছে। ফলে সেখানেও বরাদ্দ বাড়তেই হবে। বাজেটের ক্ষেত্রে চলতি অর্থবর্ষে 1,25,036 কোটি টাকা পেয়েছে কৃষি মন্ত্রক। এবার তা বেড়ে 2 লক্ষ কোটি টাকা হতে পারে। এ ব্যাপারে কৃষি মন্ত্রকের কাছ থেকে অর্থ মন্ত্রকে নোটও পাঠানো হয়ে গিয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণের পাশাপাশি কৃষি গবেষণার ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, সামনে 2024-এ লোকসভা ভোট, এবং সেই ভোটের আগে ফেব্রুয়ারি মাসে যে একটা বাজেট পেশ হবে, পূর্ণ বাজেট না, এমনি একটা আংশিক বাজেট পেশ হবে। তো সেই বাজেটেই কিন্তু সমস্ত কিছুর এই ঘোষণাগুলো হবে পিএম কিষাণের টাকা বাড়ানোর ব্যাপারে। তো কনফার্ম কিন্তু অনেকটাই খবর, আর যত সময় এগিয়ে আসছে তত কিন্তু আমরা পাচ্ছি। পরবর্তী সময়ে যখন ঘোষণা হবে সেই লাইভ ভিডিও ফুটেজও আপনাদেরকে জানাবো, এবং তার অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটাও আপনাদেরকে জানাবো। তো আপনাদের কি মতামত, সরকারের এই পদক্ষেপ নেওয়াটা কতটা জরুরি ছিল আপনাদের ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আর 9,000 টাকা করে যদি পাই, সেটা কিন্তু ছোট হোক বড় হোক সমস্ত কৃষকরাই পাবে। যার 1 কাঠা জমি আছে সেও 9,000 পাবে, যার 1 একর জমি আছে সেও কিন্তু 9,000 টাকাই পাবে। আর কৃষক বন্ধুর ক্ষেত্রে যার যেমন জমি সে সেরকম টাকা পায়। বছরে সর্বনিম্ন কোনো কৃষক 4,000 পায়, আবার সর্বোচ্চ কোনো কৃষক 10,000 টাকা পায়। তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।